অমাবস্যা প্রত্যেক বছরই তো হয়, এই বছর তো নতুন করে নয়। এবারে এই অমাবস্যার একটা স্পেসিফিক যোগ রয়েছে, যেটা হচ্ছে যে বলছে যে এই অমাবস্যায় যদি কেউ প্রভাবতী কোনো নদীতে বা গঙ্গাতে স্নান করেন, তাহলে সেক্ষেত্রে তার নর্মালি তার পাপ ধুয়ে যায়, বা তার অনেক রকম, তুমি আগের দিন যেমন বলছিলাম যে রোগ ক্লেশ বা শত্রু দমন এগুলো হয়। কিন্তু সবথেকে বড় ব্যাপার মৌনী অমাবস্যায়, যেমন আমি শত্রুর কথা বললাম, কারোর হয়তো প্রচণ্ড পরিমাণে শত্রু বৃদ্ধি হচ্ছে, সেগুলোকে রিডিউস করা যায়। আবার কারোর অর্থনৈতিক সমস্যা চলছে, বা কারোর পারিবারিক ঝামেলা বা অশান্তি চলছে, কেউ কোনো কেস নিয়ে অনেক দিন ধরে মামলা মোকদ্দমায় ঝুলে রয়েছেন, এগুলোর প্রতিকার প্রতিবিধান করা যায়। আর নর্মালি কি হচ্ছে, সবসময় অনেকেই ভাবেন হয়তো যে প্রত্যেকটা অমাবস্যা আমরা পুজো করি মা কালীর, তাই তো, মানে এটা অনেকেই ভাবেন। কিন্তু স্পেসিফিক্যালি এই মৌনী অমাবস্যায় কিন্তু বিষ্ণুর আরাধনা করা হয় এবং বিষ্ণুকে পুজো করা হয়। একদমই তাই, বিষ্ণুকে আরাধনা করা, এটা সবাই বোঝে, কালীটাই সবাই জানি জেনারেলি। কিন্তু আমি বললাম না যে আমাদের 12টা বা 13টা যে অমাবস্যা, প্রত্যেকটাই নিজের মতন করে নিজের কাছে কিন্তু গুরুত্বপূর্ণ, এবং সেখান থেকে দাঁড়িয়ে প্রত্যেকটা অমাবস্যায় কাজ হয়। এইবারের মৌনী অমাবস্যা তো আরও স্পেশাল, কারণ আমি আগের দিনই বলছিলাম যে কুম্ভের যে 6টি শাহী স্নান রয়েছে, তার মধ্যে একটি কিন্তু মৌনী অমাবস্যা। হ্যাঁ, এবং 28 তারিখ রাত্রিবেলায় অমাবস্যা লাগছে, কিন্তু স্নানটি মানে এই কুম্ভের যে শাহী স্নান, সেই স্নানের যে ব্রহ্ম মুহূর্তটা তৈরি হয়, সেটা কিন্তু সূর্যের আলো মানে ফোটার পর, সূর্য উদয় হবার পর, এটা 29 তারিখ হবে। ঠিক সেই রকম ভাবে তুমি দেখো 2 তারিখে আমাদের সরস্বতী পুজো লেগে যাচ্ছে, কিন্তু 3 তারিখে শাহী স্নানটা হবে বসন্ত পঞ্চমী উপলক্ষে। তো এই রকম কিছু কিছু স্পেসিফিক্যালি জায়গা রয়েছে যেগুলো ভীষণভাবে খুব গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকের ক্ষেত্রে। মৌনী অমাবস্যার নিজস্ব গুরুত্ব হচ্ছে শত্রু দমন থেকে শুরু করে, শারীরিক ক্লেশ দূর করা থেকে শুরু করে, পড়াশোনায় সুবৃদ্ধি থেকে শুরু করে, চাকরি বাকরি বা ব্যবসার কোনো সমস্যা, পারিবারিক ঝামেলা বা মামলা মোকদ্দমা জড়িত কোনো সমস্যার সমাধানের পথ খুঁজে নেওয়ার একটা বিশেষ যোগ। একদম। এবং এই যে মহাকুম্ভের কথা বলছিলে, খুব সুন্দর তুমি সেদিনকে দুটোকে একসাথে করে আমাদেরকে বোঝাচ্ছিলে। প্রথমত তুমি মহাকুম্ভর এই 144 বছরের কারণটা তুমি বললে যে কি যোগটা অ্যাকচুয়াল যোগ, এবং সকলেই কিন্তু ওইদিকেই ধাবিত হয়েছে যে, আর এটা মহাজাগতিক একটা মুহূর্ত। এবং এটা মানে পৃথিবীতে এখন পর্যন্ত যত মানুষ বেঁচে রয়েছে আজকের দিন পর্যন্ত, বা এই 26শে ফেব্রুয়ারি পর্যন্ত, তারা কেউ আর এই যোগটা দেখতে পাবে না, তাদের পরের প্রজন্মও পারবে না। কারণ এর পরে 144 বছর পর এটি হবে। এবং সব থেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে অনেক জায়গা আমি দেখছি, অনেক সোশ্যাল মিডিয়া ঘেটে ঘেটে দেখতে পেলাম কুম্ভের ব্যাপারে। যত বেশি ডিটেলসে যাচ্ছি, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কুম্ভ স্নানে আমি নিজেও যাচ্ছি, এবং সেখান থেকে সন্দীপের সঙ্গে আমার সেদিন কথা হচ্ছে, একদমই তাই। এবং সেখান থেকে একদম বসন্ত পঞ্চমীর দিনটা। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব, যাদের শারীরিক ক্ষমতা রয়েছে, যারা মনে করছেন যে আপনারা যেতে পারবেন, অনেক রকম বাধা আসবে, যেমন অফিসে ছুটি পাচ্ছি না, ব্যবসার ক্ষতি হবে, সামনে বাচ্চাদের পরীক্ষা রয়েছে। আমি বলবো এই সমস্ত এক্সকিউজেসকে একটা জায়গায় আটকে রেখে সমস্ত বাধা বিপত্তি পার করে যান, গিয়ে এই শাহী স্নানে উপভোগ করুন। কারণ হচ্ছে আমি আগের দিনই বলছিলাম, বিভিন্ন রকমের মানে সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে আমাদের নাসা থেকে শুরু করে বিভিন্ন বড় বড় সায়েন্টিস্টরা যারা রিসার্চ করছেন বিভিন্ন ঐতিহাসিক জায়গাগুলো নিয়ে, তারাও কিন্তু এই সময় এই জায়গাতে এসছেন। এবং কিছু কিছু ক্ষেত্রে অনেক সময়ে মানে একদম তাদের এই বিভিন্ন নাগা সন্ন্যাসী বা অঘরী বাবাদের কাছে তাদের যে শক্তি, তাদের যে ক্ষমতা, তাদের কাছে কিন্তু বিজ্ঞানও মাথা নত করেছে।